থ্যাংক ইউ জিসাস। গালাতীয় 1:4-5 পেয়েছি আমরা। হালেলুয়া, হালেলুয়া। তিনি আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই মন্দ যুগ হইতে উদ্ধার করেন, যুগ পর্যায়ে যুগে যুগে মহিমা হোক। আমেন। যুগ পর্যায়ে যুগে যুগে মহিমা হোক কার? আজকে যদি কোনো ভালো ব্যক্তি মনে করো সে দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশের জন্য, আমরা কি করি? তার মূর্তি বানিয়ে তাকে মালা পরিয়ে তাকে সম্মান করি। বছরে একদিন হলো তার গলায় মালা দেওয়া হয়, একটা উদযাপন করা হয় যে ইনি দেশের জন্য কিছু করেছেন, যাকে আমরা ফ্রিডম ফাইটার বলি, স্বাধীনতা সংগ্রামী, যে দেশের জন্য লড়াই করেছে। আজকে ভেবে দেখো, ঈশ্বর বা এখানে লেখা আছে যুগে যুগে তাহারই মহিমা হোক। কার? যুগে যুগে ঈশ্বরের মহিমা। কেন? বাইবেলে লেখা আছে ইনি আমাদের পাপের জন্য তিনি তার পবিত্র রক্ত দিয়ে আমাদের কিনে নিয়েছেন। হালেলুয়া। এখানে কি লেখা আছে আবার দেখো, ইনি আমাদের পাপ সমূহের জন্য আপনাকে প্রদান করেন, যেন আমরা পিতা ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে এই মন্দ যুগ হইতে উদ্ধার পাই। হালেলুয়া। জাগতিক ক্ষেত্রে এই পিতামাতা সন্তানের প্রতি, সব পিতামাতার কথা বলবো না, সব বলবো না, কেন বলতো? কেননা মানসিক পিতামাতা তো কখনো হাই কখনো লো হয়, মানো তো নাকি? কিন্তু তিনি পিতা। জাগতিক পিতামাতা দিয়ে সাধারণ উদাহরণ দিচ্ছি। মনে করো যে সমস্ত ভালো পিতামাতারা, তারা সন্তানের জন্য কতটা চিন্তা করে বলো? করে তো। এবার সন্তান কোনো কারণে ফেসে গেলে সেখান থেকে উদ্ধারের জন্য 100% তার মা বাবা যথেষ্ট চেষ্টা করে। উদাহরণ দিই, মনে করো শুভকে দিয়ে, হ্যাঁ, শুভর মা বাবা মনে করো খুব ভালোবাসে, কোনো কারোর বশত শুভকে পুলিশে ধরে নিয়ে গেছে। আমরা পেছন সরে গেলেও তার মা বাবা কিন্তু আপ্রাণ একে ওকে দৌড়ভাগ করে আপ্রাণ চেষ্টা করবে শুভকে ওখান থেকে বের করা। করবেন তো নাকি? কেন? কেননা ও যেখানে আছে সেখানে একটা আসামি থাকার জায়গা, সেখানে শুভর থাকার জায়গা নয়। ফলে ওখান থেকে ওকে বের করে নিয়ে আসতে হবে, কেন ও আসামি নয়। বাইবেলে লেখা আছে তিনি আমাদের এই মন্দ যুগ থেকে বের করবার জন্য তিনি নিজেকে প্রদান করলেন, নিজেকে সমর্পণ করলেন, নিজেকে বিলিয়ে দিলেন আমাদের জন্য, আমরা যেন পাপ না করি। এই পাপময় জগৎ কেন বলছেন? এই জগৎটা কি পাপে ভরা? হালেলুয়া। যদি আমরা দেখি যে যখন যীশু খ্রিস্টকে পরীক্ষা করা হচ্ছে, জানি তো 40 দিন ফাস্টিং এর পরে যীশু খ্রিস্টকে যখন দিয়াবল পরীক্ষা করছে, বলছে তুমি যদি আমাকে মাথা নত করে প্রণাম করো তাহলে এই জগৎটাকে আমি তোমাকে দিয়ে দেবো। দেখাচ্ছিল তো নাকি? যীশু খ্রিস্ট কি বলছে? যদি প্রণাম করতে একমাত্র ঈশ্বর সদাপ্রভুকেই প্রণাম করবে। এবার শয়তান কি দেখাচ্ছিল? এই জগৎটাকে আমি তোকে দিয়ে দেবো। তাহলে জগৎ কাকে দিচ্ছে? জগতের লোক সমস্ত মন্দতায় ভরা, পাপে ভরা। শয়তানের বক্তব্য এত জোনার পরে আমি কর্তৃত্ব করি। আজকে আমরা যে পাড়ায়, যে প্রতিবেশী যেখানেও থাকি না কেন, পাড়া প্রতিবেশী, কোন পাড়ায় গন্ডগোল নেই? কোন পাড়ায় অশান্তি নেই বলো? কার মধ্যে হিংসা নেই বলো? তাহলে শয়তান প্রত্যেকের মধ্যে যে কাজ করছে। সমস্ত মনুষ্য শয়তানের আন্ডারেই চলছে। হালেলুয়া। সমস্ত জগৎ শয়তানের আন্ডারে চলে। কিন্তু বাইবেলে লেখা আছে এই শয়তানের মানে মন্দ যুগ থেকে তিনি আমাদের উদ্ধার করার জন্য তার পুত্রকে প্রদান করলেন এবং তিনি কালবারি ক্রুশে গেলেন, তার রক্ত দিয়ে আমাদের কিনে নিয়েছেন। তিনি আমাদের জন্য এত বড় বলিদান দিলেন, আমরা কি তার মহিমা করতে পারি না? আমাদের কি তার গৌরব করা উচিত না? বাইবেলে বলছে যুগে যুগে তাহারই মহিমা হোক। যতবার আমরা তার বিষয়টা ভাববো যে তিনি আমাদের জন্য কালবারি ক্রুশে গেছেন, ততবারই মনে হয় একবার করে জয়ধ্বনি দিই, ধন্যবাদ ঈশ্বর সদা। ততবারই আমাদের মনে একটা উৎসাহ জেগে ওঠে যে ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাকে এই মন্দ জগৎ থেকে বেছে নিয়েছো এবং তোমাকে জানবার সুযোগ করে দিয়েছো।
তোমার সাথে পরিচয় হওয়ার সুযোগ করে দিয়েছে এবং আমরা যেন এখন অনন্ত জীবন অধিকারীর পথে। হালেলুয়া। কারণ তুমি আমাদের জগতের মধ্যে থেকে বেছে নিয়েছো। আজকে যুগ পর্যায়ে যুগে যুগে মহিমা আমরা কার করবো? তার, যিনি কিনা আমাদের কালবেরি ক্রুশে গিয়ে তার পবিত্র রক্ত দিয়ে আমাদের কিনে নিয়েছে জগতের থেকে, এই পাপের জগতের থেকে আমাদের উদ্ধার করতে। আমরা যখন 5টা বন্ধু বান্ধবের সাথে মিশি, জাগতিক বন্ধু বান্ধব, এই 5টা জাগতিক বন্ধু বান্ধবের সাথে যদি তুমি কন্টিনিউ মেশা চালু করো প্রত্যেক দিন, তুমি দেখবে আস্তে আস্তে জগতের দিকে ডুবে যাবে।